আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে তাওয়াটা ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে মাগরিবর নামাজ পড়িয়ে আবারও একটু ঘুরতে বেরোইলাম। আমাদের এই একটা শেখের বাড়ি যাইলাম একটু, আমরা তোরা খাজের উদ্দেশ্যে রওনা। সবাইকে তাওয়াটা ভালো আছেননি? আমরাও আছি ভালো আলহামদুলিল্লাহ। যাইরাম খাজের উদ্দেশ্য বলতে দেশ থেকে কিছু খাবার আনাইছিলাম, আনানির কারণে এখন খুব দেখি একটু বড় হয়ে গেছে। হইতে আর দুইটা গেঞ্জি আনাইছিলাম, একটু বড় হয়ে গেছে। সাইজ আছে যে সাইজে বনে না, একটু ছোটো করাই লাগে। হইতে আর দেরি না করিয়া যাইগি, এ সপ্তাহের ভিতরে ছোটো করাই লাগবো। আগামী কালকে হইল বুধবার, আর বৃহস্পতিবারে আমরা মজলিসে পার্টি আছে এই জায়গায়। ভেবে নিলাম হইতে আর জিনিসটা সপ্তাহের আগে খাসটা সারিলাই। এটা হইলো আমরা শেখর মজলিস। ভিতরে কিন্তু অনেক মানুষ, অনেক অনেক। এইটা আসিফ ভাই কিছু কও। হ্যাঁ, যেটা বলছিলাম আলী ভাই, সাউন্ড দিও। তো আমরা আবার তো শীতের সময়, শীতের মরশুম যে আসছে, সেই শীতের সময় তো আমাদের আবার জঙ্গলে যে সেবা, কাতারিদের সঙ্গে যে সেবার ব্যাপারটা থাকে জঙ্গলে, গাওয়া, খেজুর, ভালো ভালো খাবার, এই সময়কাল তো প্রায় চলে আসলো, তাই না? আবার সে যেতে হবে আমাদের একসঙ্গে, সে আগের বছরের মতো। তো দারুণ একটা আনন্দ ওখানে কিন্তু হয়। তুমি দেখেছো, লক্ষ্য করেছো ওটা? এই লক্ষ্য করছি। খুব সুন্দর, মানে বেশ মনোরম পরিবেশ, সুন্দর সুন্দর ডান্সের জন্যে কত সুন্দর সুন্দর লোক আসে বাইরে থেকে, তারা মনোরঞ্জন করে। ইয়েস। হ্যাঁ, সুন্দর সুন্দর গাওয়া, চা, এগুলো ঢেলে ঢেলে খাওয়ানো হয়। তাছাড়া আরও অনেক নতুন নতুন খাবার, যেসব খাবারগুলো আমরা কিন্তু ইন্ডিয়াতে দেখতে পাই না সচরাচর, তাই না? তুমি সেটা লক্ষ্য করেছো? লক্ষ্য করেছি, বাট এটার এক্সাম্পল হইলো তারা যে এই যেগুলা খেমা বানায়, খেমাত তারা কমসে কম 6 মাস থাকবো খেমাত, আর 6 মাস থাকে গরো। এটার অতিরিক্ত ঠান্ডা থাকার কারণে তারা মানে ঠান্ডাটার একটা মজা নেয়। কারণ হইলো এই জায়গায় চা খায়, গাওয়া খায়, বিভিন্ন ধরনের তারার আড্ডা দিব। গাড়ি এক জায়গায় খাড়া করবো, জঙ্গলের মাঝে খাড়া করিয়া গাড়ি থেকে লাইট কালেকশন দিব দিয়া বিভিন্ন ধরনের খাবার, তারা উঠের খাবার, তারপরে আরো নতুনত্ব যেসব জিনিসগুলো আছে, তুমি দেখেছো? দেখছি। বাট ওগুলো পার্টি হয় বেশি। বাট ওই যে কিছু কিছু মাজরা আছে, মাজরার মধ্যে আবার এই সাথে সাথে দুম্বা জব করে, বকরি, বিভিন্ন ধরনের খানির আয়োজন হয়, পার্টি হয়, মজবুত মান্দি, বিরিয়ানি, মিশওয়াই, হারিস, এগুলা আইটেমের কোনো শেষ নেই। বাট এই তারা তো এই ঠান্ডার সময়টা একটু মানে এনজয় করে বেশি। সব কথার পরে তারা যেগুলো আনন্দ করে এগুলা মানে আমরা দেখি, আমরাও খুব একটা মানে আলাদা একটা এই আনন্দ অনুভব লাগে। তাদের পয়সা, তুমি একটা জিনিস দেখেছো, তাদের কিন্তু পয়সার অধিক এই ওইটাই, তাই না? মানে পয়সা যে কিভাবে ওড়ায় এবং কিভাবে ওরা যে এনজয়মেন্টের মধ্যে সবসময় নিজের জীবনটাকে উৎসর্গ করে, সেটা কিন্তু শীত না আসলে ঠিক মতো বোঝা যায় না। ইয়েস। এটা হচ্ছে তারা অত যে পার্টি দেয়, একটা বহরি তারা জব করবো, বহরিও তো 60 টুকরা 500 টাকা করবো, করার পরে তো এটার বহরির সারা শেষ। তো যেগুলা মানে ও স্বাভাবিক তারা খানি খায়, এগুলো হইলো ন্যাচারাল খানি। তব্বাকও স্পেশাল তব্বাক তারা আনে। এসব কিছু মিলাইয়া আমরা দেশে একটা বহরি কাটলে মানুষ কমসে কম 20 জন খাবানি দিব, একটা কথা করাম স্বাভাবিক। আর এদেশে একটা বহরি কাটলে তোমার অর্ধেক ওরা খাবে আর অর্ধেক ফালাই দিব। এইটা হইলো মানে বাস্তবের বিষয়টা হইলো এটা, রীতি আর রেওয়াজ। এটা এটা তুমি দেখেছো বন্ধুদের সব দেখা হয় যে পিছনে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা হচ্ছে ব্লাজো মল। ব্লাজো মল, এই যে ব্লাজো মলের রাস্তা হইলো এটা। আমরা এখন যাচ্ছি কোথায়? একটা মেন রোড। আমরা এখন যাচ্ছি ওই জায়গায় যাইমু, ভিতরে যাইমু। আমার একটা কোম্পানির ভিতরে একটু কাজ আছে,
এখানের মধ্যে ভিডিও শেষ ইনশাআল্লাহ পরবর্তী আমরা কোনো এক ভিডিওতে আমরা হতাইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাব্বা খেয়ার